সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেল এনগাল্ফ ইন এনফিল্ডে। আজকে আমি যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার ব্যাপারে এবং যাবতীয় তথ্য আমি শেয়ার করব। কী কী জাংশন পয়েন্টস আছে, কী রুট আছে সেটার ব্যাপারে। আসলে আমাদের এক রয়্যাল এনফিল্ডের যে শোরুম আছে বিওসি, প্রবর্তক জুট মিলের কাছে, তারাই এই রাইডটি অর্গানাইজ করে। এই রাইডটা ছিল হচ্ছে কলকাতা থেকে পাবং। তো কলকাতা থেকে পাবং যাওয়ার জন্য প্রথম যে আমাদের হার্ডেল সেটা হচ্ছে শিলিগুড়ি। সেই শিলিগুড়ি যাওয়ারই সমস্ত তথ্য আমি এখানে দিয়েছি। যদিও এখানে এই ভিডিওতে ফারাক্কা অবধি আমার ভিডিওটি আছে, বাকি যে ভিডিওটা সেই ভিডিওটা কোনোভাবে কোডাপ করে গেছে, যে কারণের জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। সেটার জন্য আমি যথেষ্টই দুঃখিত এই ব্যাপারটা নিয়ে। তো আপাতত কলকাতা থেকে ফারাক্কা, আমার বাড়ি হচ্ছে সোদপুর, আমি সোদপুর থেকে ফারাক্কা অবধি ভিডিওটা শ্যুট করতে পেরেছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। আমি যদি ভালো লাগে তাহলে আমি এক্সপেক্ট করবো যে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, তাহলে চ্যানেলটাও বুস্ট পাবে, আমিও একটু মোটিভেশন পাবো নেক্সট রাইডে যাওয়ার এবং সেখানকার যাবতীয় তথ্য তুলে ধরার। আর স্পেশালি আমার সোদপুর থেকে শিলিগুড়ি যে রাস্তা বা ফারাক্কা অবধি যে রাস্তা, এই রাস্তার মধ্যে যা যা চ্যালেঞ্জেস আছে সেগুলো আমি এখানে মেনশন করেছি। সো চলুন বাকি কথা হবে মোটো ব্লগিং সেটআপে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমার না আসার কথা ছিল কিন্তু চলে এসেছি। আমি তো ভাবলাম যে কে যাচ্ছে, 23 বছর বয়স। আমি ঠিক আগে ওয়ার্কআউটের ব্যাগ নিয়ে এসেছি। This is the most beautiful feelings I have ever had in my life. I just absolutely love this. এটাই আমার ইচ্ছে ছিল যে আমি বাইকটা সেই সময়তে চালাবো যে রাস্তার থেকে বোর হচ্ছে, এটাকে আমি বাইকের ওপরে দেখবো, বাইকের ওপর বসে আমি দেখবো, অ্যান্ড সেই ফিলিংসটা আমি পাচ্ছি। অ্যান্ড এটা আমি সত্যি শব্দের মাধ্যমে বোঝাতে পারবো না। আমাদের ফারাক্কার জ্যাম দেখা যায় কতটা যেতে পারি। এটাও কিন্তু পার্ট অ্যান্ড পার্সেল অফ রাইডিং। এখন ঘড়িতে বাজে 8:12। আমার আজকে রীতিমতো স্বপ্ন পূরণের দিন মনে হচ্ছে। আজ থেকে 8 বছর আগে এই কালিম্পংয়ে আমি প্রথম বাইক রাইডিংয়ের ব্যাপারটা বুঝতে পেরেছিলাম, দেখেছিলাম। অ্যান্ড আজকে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। তো আমাদের ফার্স্ট মিট আপ হচ্ছে শ্যামনগরে। তার আগে রাজাদা আসবে, রাজাদার সাথে মিট করবো হচ্ছে পেট্রোল পাম্পে। And this is gonna be an epic journey, literally. চলো, তেল নেই, ওই সামনেটায় পেয়ে যাবো আশা করি। হ্যাঁ, ওটাই বেটার। একদম একদম, লেটস গো। হ্যাঁ হ্যাঁ, একদম একদম রেকর্ড হচ্ছে সব আমাদের কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও তাই করেছি, সব বেঁধে নিয়েছি ওইভাবে। পারফেক্ট, চলো চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের যাত্রা শুরু। এবার শুধু অপেক্ষা করতে হবে যে আমরা কত তাড়াতাড়ি শ্যামনগর পৌঁছবো।
কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়েই আমরা যাবো আর কি। তারপর শ্যামনগর পৌঁছে আমরা সেখান থেকে ব্রিফিং নেব। ব্রিফিং নেওয়ার পর উইল ডিসাইড যে আমরা কীভাবে কতটা তাড়াতাড়ি কী কী রুট প্ল্যানস আছে সেটা সব জেনে নেবো। যদিও আগে থাকতে আমরা জানি, তবুও একটা তো ব্রিফিং নিতেই হয় সবসময়তেই। এটা হচ্ছে আমাদের ফাইনাল সেই স্টেজে মেকআপ দেওয়া বলে না, স্টেজ পারফরমেন্সের মধ্যে ফাইনাল রাউন্ড। চলো আমরা যাচ্ছি পাবং, কালিম্পং। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা উঠে গেলাম কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশের যে সার্ভিস রোড সেখানে। ডান দিকে বাস হয়ে রয়েছে। আমারটা না, ও বেঁধে নিয়েছি। আবার ওখানে গিয়ে শ্যামনগরে গিয়ে আবার একটা টাইট বাঁধবো। শ্যামনগর অব্দি এটা চলে যাবে। 1 কিলোমিটার বাদেই পেট্রোল পাম্প আছে, ঠিক আছে। আমরা এখন শ্যামনগরের দিকে যাচ্ছি। রাস্তাটা দেখ, কল্যাণী এক্সপ্রেসের একদম টারম্যাক রাস্তা, অ্যান্ড পুরো রাস্তাটাই এরকমই থাকবে আশা করছি। তো আমরা শ্যামনগরে গিয়ে মিট করব আমাদের ফেলো রাইডার্সদের সাথে। আর এখানে তো আবার স্পিড লিমিটেরও ব্যাপার আছে, ওই জন্য আমি বেশি জোরে চালাচ্ছি না, জাস্ট মেনটেন করছি 60 to 70। তো বাকি কথা তো ওখানে গিয়ে ওদের সাথে দেখা করার পরই বোঝা যাবে যে ওরা কী রুট প্ল্যান করেছে। আমাদের ক্যাপ্টেন ওখানে আসবেন, লিডার আসবেন, এসে বলবেন যে আমরা এই রুটে যাব। তো দেখা যাক কীরকম কী হয়। এটাই মানে এটা না, ও আরও সোজা। হ্যাঁ, তাহলে সামনেই হবে, কারণ শ্যামনগরেই তো মিট আপ পয়েন্ট। তাহলে শ্যামনগরেই মিট আপ পয়েন্ট, সামনে সামনেই হবে। চলো যাই। এই যে পেট্রোল পাম্প আছে, ভরিয়ে নাও। লিটারালি শ্যামনগরের পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। আমরা রেডি হচ্ছি তার জন্য যে সামনে মিট আপ পয়েন্টে গিয়ে সবার সাথে দেখা হবে, অ্যান্ড আই উইল শেয়ার এভরিথিং কীরকম কী হতে চলেছে, কী পথ। একটু ফেললে ওদিকে উঠবো না, আমার মনে হচ্ছে না না, ও চেপে বেঁধেছি আমি, আবার ওখানে গিয়ে ঠিক করবো তো বসে। ঠিক আছে তো, একদম একদম পারফেক্ট, সুন্দর করে ওয়েট ম্যানেজমেন্ট হয়েছে। চলো। আর এই সাইডে হ্যাঁ ঠিক আছে, চলো। আর তো এসেই গেছি একটুখানি। আমরা মোটামুটি মিট আপ পয়েন্টে চলে এসেছি।
আরে না তুমি আসছো, হ্যাঁ আমার না আসার কথা ছিল কিন্তু চলে এসেছি। আমি তো ভাবলাম যে কে যাচ্ছে 23 বছর বয়স। আমি ঠিক আগে মজুমদার ওয়ার্কআউটের ব্যাগ নিয়ে এসেছি। ওই দিন না হতে পারে না। একটু ইয়ে করো, একটু সরা। দেখ না আমার এখন বাজে রাত্রির 11টা, আমাদের 8:30টায় বেরোনোর কথা ছিল কিন্তু আমরা বেরোলাম 11টায়। তো আমরা অলরেডি 2.5 ঘন্টা লেট। এখন এই আমাদের নেক্সট টার্গেট হচ্ছে বড়জাগুলির মোড়। বড়জাগুলির মোড় থেকে আমরা যাব টুয়ার্ডস শনি মন্দিরের কাছে এবং সেখান থেকে লেফট টার্ন নেব। রাস্তা তো পিচ ডার্ক অন্ধকার, এখন সেভাবেই চালাতে হবে, পুরো অক্সিলারি লাইটের ওপর ভরসা করে চালাচ্ছি আমি গাড়ি। এখানে এমনি রাস্তায় কোনো সমস্যা নেই, কারণ রাস্তাটা পুরোটাই সিঙ্গেল লেন রাস্তা। তো যা হবে তাতে একটা সুবিধা হচ্ছে যে সামনে থেকে কোনো গাড়ি আসার সেই চাপটা থাকে না। তাতে করে কী হয় যে স্পিডে গাড়িটা টানা যায়। এই আমাদের ফ্লাইওভার দিয়ে আমরা এখন যাচ্ছি। আর একটা জিনিস কি বলতো, মেন ব্যাপার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে রাতে গাড়ি চালাতে গেলে প্রচণ্ড কনসেন্ট্রেশন লাগে। কৃষ্ণনগর যাওয়ার পথে কিছু কিছু রাস্তা এরকমও আছে যেখানে আলো পাওয়া যায়, কিন্তু আমি জানি এরপরে আবার পিচটার অন্ধকারই আসবে। এই যে এসে গেল আবার অন্ধকার, মানে রাস্তাটা ম্যাক্সিমামটাই লাস্টের দিকে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম স্ট্রেচটাই অন্ধকার। কিন্তু একটাই সুবিধা হয় যেটা বললাম আগেই, যে আমাদের এখানে সিঙ্গেল লেন রাস্তার সুবিধাটা এটাই হয় যে ফ্রিলি গাড়ি চালানো যায়, কোনো চাপ হয় না সেক্ষেত্রে। তো এখন তো বেশ গাড়ি ভালোই জোরে চালানো যাচ্ছে। এই আমাদের এসে গেল শনি মন্দির, এখান থেকে লেফট টার্ন নিতে হবে। সৌমদা লিড করছে। চলে যাবো। এবং আমরা লেফট টার্ন আমি নিয়ে নিলাম। এবারে আমরা NH-12-এ চলে এলাম। NH-12-এ তো রাস্তায় একটুখানি স্পেসটা কম, লরি যাচ্ছে, কিন্তু কিছুটা স্ট্রেচের পরেই এই রাস্তাটা পুরোটা বড় হয়ে যাবে। আই থিঙ্ক 3 লেন্স রাস্তাই হবে। হ্যাঁ ঠিক, 3 লেন্স রাস্তা হয়ে গেল। এবারে আরামসে টানা যাবে। অ্যাকচুয়ালি কৃষ্ণনগর যাওয়ার বা শিলিগুড়ি যাওয়ার রাস্তা কিন্তু খুবই আমার সেফ লাগছে, কারণ এখানে খুব একটা বেশি চাপ নেই। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে মোটামুটি ম্যাক্সিমাম রাস্তাই চওড়া এবং ভালো, যাতে করে কি হচ্ছে যে যথেষ্ট কম সময়তে অনেকটা দূরত্ব অতিক্রম করা যাচ্ছে। এই যে বাবা লরিটাকে মনে হচ্ছে লরিটা আমার চেপে দিতে যা গেল 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 আবার সে বাদিক টান করতো। আমি ভাবলাম লরিটা আমাকে জায়গা দেবে, যে সাথে জায়গা দিল না, সে আমাকে সেই বাদিক দিয়ে ওকে ওভারটেক করতে হবে। কি আর করা যাবে, এইভাবেই চলছে। আমরা খুব সম্ভবত টোল রোডের কাছাকাছি চলে এসেছি। রানাঘাট 23, চাকদা 12। কৃষ্ণনগর থেকে আমরা জাস্ট আর 55 কিলোমিটার দূরে আছি। মানে যথেষ্ট খিদেও পাচ্ছে আমার, আর এক্সাইটিংও লাগছে। তার সাথে সাথে আমাদের এটা NH-12-এর ফার্স্ট টোল প্লাজাতে আমরা পৌঁছচ্ছি। ইয়েস, আমাদের এটা ফার্স্ট টোল প্লাজা NH-12-এর। আমি মনে হচ্ছে ভুল পথে, এই দড়িটা মনে মিস করে গেলাম। যা, ঠিক আছে, আর কি করা যাবে, এটা দিয়ে যেতে হবে এখন। খোলা আছে দেখি, হ্যাঁ খোলা আছে, খোলা আছে, অ্যাটলিস্ট বেরিয়ে যাই। হ্যাঁ ফাইন, তাও ভালো। আমি তো মানে ভয় পেয়ে গেছিলাম আগে, এই ভুল আমি আগেও করেছি। আমাদের কাছে ফোনেতে এটাই ডিরেকশন এলো, আমাদের নেক্সট স্টপ হচ্ছে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, আর জাস্ট এখান থেকে 5-6 কিলোমিটার দূরে। তো ওখানে গিয়ে খাবো, খিদে পাচ্ছে প্রচণ্ড, কারণ আমি কিছুই খেয়ে আসিনি। তো ওটা একটা ভুল হয়েছে, কারণ তাড়াতাড়ি পৌঁছাতে হবে, পৌঁছে খাওয়াটা আগে সারতে হবে, তাহলে কিন্তু সারা রাস্তা গাড়ি চালানো মুশকিল হয়ে যাবে। চলো ওখানে গিয়ে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারের একটা রিভিউ দেবো। এই আমরা পৌঁছে গেছি শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে, সেখানে রুটি তরকা নিয়েছিলাম। আবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, আমরা আবার নেক্সট ল্যাপের জন্য রেডি। কিপ ওয়াচিং। এখন বাজে 1:03। আমরা শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার থেকে বেরোলাম কৃষ্ণনগর থেকে, টুয়ার্ডস নেক্সট স্টপ আমাদের পাপ্পুকা ধাবা।
এক্সাইটিংও লাগছে, ফিলিংও লাগছে, আবার হালকা অ্যাংজাইটিও হচ্ছে। তো যাই হোক, এক কথায় দারুণ লাগছে। আমরা এখন বহরমপুরের কাছে আছি, মুর্শিদাবাদ জেলা ঢুকে গেছি। আমরা এবারে স্টার্ট করবো এখান থেকে। আর তো ফুয়েল রেঞ্জ একটু লেবু লাগছে, আমার মনে হচ্ছে তেল ভরাতে হবে। দেখা যাক কী হয়, হোপ ফর দ্য বেস্ট। Most beautiful feelings I have ever had in my life. I just absolutely love this. মানে এটাই আমার ইচ্ছে ছিল যে আমি বাইকটা সেই সময়তে চালাবো যে রাস্তার থেকে বোর হচ্ছে, এটাকে আমি বাইকের ওপরে দেখবো, বাইকের ওপর বসে আমি দেখবো, অ্যান্ড সেই ফিলিংসটা আমি পাচ্ছি। অ্যান্ড এটা আমি সত্যি শব্দের মাধ্যমে বোঝাতে পারবো না।
আমরা এবার ফারাক্কা ঢুকছি। আস্তে আস্তে ভোর হয়ে গেছে এবং সব কিছু ভিজিবিলিটিও আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। এর ফিলিংসটা অসাধারণ, জাস্ট অসাধারণ। আমাদের ফারাক্কার জ্যাম, দেখা যাক কতটা যেতে পারি। এটাও কিন্তু পার্ট অ্যান্ড পার্সেল অফ রাইডিং। এখনো ফারাক্কা বলছে 3 কিলোমিটার। এবারে এই রাস্তাটা যদি এখন 3 কিলোমিটারই এরকম অবস্থায় থাকে তাহলে তো মুশকিল। আমি ইউটিউবে যা দেখেছি অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে সত্যি, এরকমই জ্যাম থাকে ফর নো রিজন। আমরা একটা অদ্ভুত শর্টকাট দিয়ে বেরোলাম লিটারেলি। মারাত্মক জ্যাম, এটাও একটা এক্সপিরিয়েন্স। যারা আমার ভিডিওটি এই অবধি দেখেছেন তাদেরকে এটাই বলবো যে ফারাক্কা অবধি যদি আপনারা পৌঁছন, ফারাক্কার যে জ্যাম সেটা ক্রস করার একমাত্র অপশান হচ্ছে ফুটপাতে গাড়ি তুলে দেওয়া। অ্যান্ড আমিও সেভাবেই ফুটপাতে গাড়ি তুলেই ফারাক্কার সেই জ্যামটাকে ক্রস করেছিলাম। অ্যান্ড তারপরে আমরা ডালখোলা হয়ে শিলিগুড়ি পৌঁছেছিলাম আমরা রাত্রির 9টার সময়, লিটারেলি রাত্রির 9টায়।
কারণ এতটাই জ্যাম ছিল। প্রথম কথা হচ্ছে জ্যাম, দ্বিতীয় কথা হচ্ছে যে আমার যেটা মেন প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে যে আমার রাস্তায় যেতে গিয়ে একটু অ্যাসিডিটির সমস্যা হয় এবং লিটারালি আমাকে রেস্ট করতে হয় একটা ছোট হোটেলে, যে কারণেই মেন দেরিটা হয়েছিল। তো তার যে ব্লগটা আছে শিলিগুড়িতে যাওয়ার পর আমরা কীভাবে শিলিগুড়ি থেকে আমাদের প্ল্যান চেঞ্জ হলো, সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপাতত এইটুকুই থাক, ভালো থাকবেন, গুড বাই, থ্যাংক ইউ।